ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। আর পরবর্তী খবর হুগলির চুঁচুড়াতে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। ডিওয়াইএফআই কর্মীদেরকে ঘিরে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। আজ ডিওয়াইএফআই কর্মীদের আজ ছিল জেলা পরিষদ ঘেরাও করে সেখানে বিক্ষোভ কর্মসূচি, ডেপুটেশন কর্মসূচি, কিন্তু সেই ডেপুটেশন কর্মসূচিতেই ধুন্ধুমার অবস্থা। অর্থাৎ ডিওয়াইএফআই কর্মীদের এই বিক্ষোভ, এই সমাবেশ, এই কর্মসূচি যখন চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে জেলা পরিষদের দিকে যাচ্ছিল, সেই সময় চুঁচুড়ার ঘড়ির মোড়ে জমায়েত করে ডিওয়াইএফআই কর্মীরা, আর এরপরেই তারা মিছিল করে জেলা পরিষদের দিকে এগোতে থাকে। পুলিশ বাধা দিলে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি এবং মার পিটেও কিন্তু জড়িয়ে পড়েন। এরকম এক ধুন্ধুমার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেল চুঁচুড়াতে। অর্থাৎ চুঁচুড়ায় এরকম এক পরিস্থিতি হয়ে যাওয়ায় কিন্তু ডিওয়াইএফআই কর্মীরা ক্ষুব্ধ পুলিশ প্রশাসনের ওপর। হঠাৎ এরকম ডিওয়াইএফআই কর্মীদের এই কর্মসূচি, এই ডেপুটেশন কেনই বা পুলিশের এই ধরপাকড়, কেনই বা পুলিশের এই লাঠিচার্জ, এ নিয়ে আমরা বিস্তারিত জানব। অর্থাৎ পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে ডিওয়াইএফআই কর্মীরা, আর তাদের সামাল দিতেই কিন্তু শেষমেশ লাঠিচার্জ শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। আর এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোন কলে জুড়ে আমাদের প্রতিনিধি সোমনাথ। আমি জানতে চাইবো, হঠাৎ চুঁচুড়াতে এরকম ধুন্ধুমার পরিস্থিতি কিভাবে, অর্থাৎ আজ জেলা পরিষদ ঘেরাও, ডেপুটেশন ও কর্মসূচি কেন, আর কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, আমরা বেশ কদিন ধরে দেখছি যে শান্তনু ব্যানার্জিকে নিয়ে ইডি ডেকে পাঠিয়েছে, ইডি অ্যারেস্ট হয়েছে। তারপরও শান্তনু ব্যানার্জির তার পথ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, তার পথ এখনো রয়েছে। সেই সব কর্মসূচি নিয়ে ডিওয়াইএফআই 100 দিনের কাজ, এইসবের বিষয় নিয়ে তারা ডেপুটেশন দিতে গেছিল এবং জেলা পরিষদ ঘেরাও করার পরিস্থিতি করেছিল। ঘড়ির মোড় থেকে তারা মিছিল এগোতেই ব্যারিকেড ভেঙে যাওয়াতে পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ তৈরি হয়, দিয়ে কিছু জন আহত হয়। বুঝলাম? হ্যাঁ, অবশ্যই। এবং পুলিশের সাথে এই ধস্তাধস্তি, এই ধুন্ধুমার পরিস্থিতির ফলে ডিওয়াইএফআই কর্মীরা কি ওখানে কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিংবা এ নিয়ে কি আবার ডিওয়াইএফআই কর্মীদের কি আবার অ্যারেস্ট করা হয়েছে? আমি জানতে চাইবো বিস্তারিত। কিছু জন আহত হয়েছে, তাদের স্থানীয় জেলা সদর হসপিটালে, চুঁচুড়া ইমামবাড়া হসপিটালে তাদের ভর্তি করা হয়েছে। আর যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কজন গ্রেপ্তার হয়েছে সেটা এখনো সঠিক উত্তর আমাদের কাছে নেই, কিন্তু দেখা যাচ্ছে যে একজন গুরুতরভাবে আহত হয়েছে, তার মাথায় লেগেছে। ধন্যবাদ সোমনাথ। আমরা দেখতেই পাচ্ছি যে এই মুহূর্তে ডিওয়াইএফআই এর যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ, জেলা পরিষদ ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি, এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি হুগলির চুঁচুড়াতে। আমরা এর আগেও দেখেছি কিন্তু ডিওয়াইএফআই, সিপিআইএম এদের যে বিধানসভা অভিযান ছিল, সেই বিধানসভা অভিযানকে ঘিরেও কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং আজকেও আমরা দেখলাম, অর্থাৎ জেলা পরিষদ ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু ধুন্ধুমার এক পরিস্থিতি, পুলিশের সাথে ধস্তাধস্তিতে ডিওয়াইএফআই কর্মীরা। অর্থাৎ এই মুহূর্তে এখনো পর্যন্ত সূত্রের যে খবর, এখনো পর্যন্ত ডিওয়াইএফআই এর এক কর্মী খুব গুরুতর আহত, মাথায় চোট পেয়েছেন, তার চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কিন্তু তবু এই যে হঠাৎ এরকম এক পরিস্থিতি, এই পরিস্থিতির শিকার কিন্তু সেই ডিওয়াইএফআই এর কর্মীরা। অর্থাৎ বিগত কয়েকদিন ধরে কিন্তু নিয়োগ দুর্নীতিকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, অর্থাৎ সরগরম রাজ্য রাজনীতি। এই নিয়োগ দুর্নীতিতে যখন একের পর এক তাবর নেতার নাম উঠে আসছে, একের পর এক যুব তৃণমূল নেতার নাম উঠে আসছে, একের পর এক যুব তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন, সে নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধীরা। আর সে নিয়েই ডিওয়াইএফআই কর্মীরা কিন্তু
জেলা পরিষদের অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচিতে গিয়েছিল। আর সেই সময় হঠাৎ এরকম এক ধুন্ধুমার পরিস্থিতি, এরকম এক ঘটনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত DIGI এর তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে কিন্তু অবশেষে কিন্তু মারপিট এক ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশ প্রশাসনের সাথে তক্কাতক্কি ধস্তাধস্তিতে কিন্তু জড়িয়ে পড়ল DIGI কর্মীরা। এবং এই মুহূর্তে আমরা জানি যে শান্তনু ব্যানার্জি গ্রেপ্তার হতেই তার বিপুল সম্পত্তির পরিমাণ কিন্তু সামনে এসছে। হোটেল থেকে নামি রেস্টুরেন্ট, ধাবা, গেস্ট হাউস থেকে বাগানবাড়ি। জেলা পরিষদ কর্মাধ্যক্ষের একাধিক দুর্নীতির অভিযোগে এদিন জেলা পরিষদ ঘেরাও করে ডেপুটেশন কর্মসূচি ছিল কিন্তু DIGI এর। আর সেই কর্মসূচি বাধা দিতে গেলে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সাথে। DIGI কর্মীরা এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশের সাথে এই ধুন্ধুমার পরিস্থিতিতে মোকাবিলা করছে পুলিশ এবং DIGI কর্মীদের মধ্যে। এই খণ্ডযুদ্ধ আজকের সবথেকে বড় ঘটনা এবং সাক্ষী থাকলো জেলা পরিষদের অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি, পুলিশ এবং DIGI কর্মীদের মধ্যে এক খণ্ডযুদ্ধ আজকের দিনে। অর্থাৎ নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিরোধীরা বারবার সরব হয়েছেন, বিরোধীরা বারবার অভিযোগ তুলেছিলেন এবং যে কারণেই শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগকে কেন্দ্র করে, অর্থাৎ শান্তনুর একাধিক বেনামি সম্পত্তির পরিমাণ যেভাবে সামনে উঠে এসেছে তা নিয়েই DIGI এর কর্মীরা কর্মসূচি গ্রহণ করেন জেলা পরিষদের অফিস ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি। আর সেই ডেপুটেশন কর্মসূচিকে ঘিরেই কিন্তু বাধে খণ্ডযুদ্ধ। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আপনারা জানেন যে ইডির হাতে অ্যারেস্ট হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের ঘোষিত কর্মসূচি হচ্ছে যে আজকে আমরা ডেপুটেশন দেব, অবস্থান বিক্ষোভ করব। এবং আপনারা দেখেছেন শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলাকালীন কিভাবে লাঠিধারী পুলিশ সিভিক ভলেন্টিয়ারদেরকে সাথে নিয়ে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। এখনো পর্যন্ত লাঠিচার্জ চলছে। শুধু আমাদের যারা পুরুষ কমরেড তাদের ওপর নয়, মহিলা কমরেডদের ওপর, যুবতী কমরেডদের ওপরে পর্যন্ত আক্রমণ এবং এই নক্কারজনক আক্রমণ। পুলিশকে এরা কার্যত দলদাসে পরিণত করেছে। গোটা রাজ্য জুড়ে যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করেছে ঠিক একইভাবে এই রাজ্যে এই জেলাতেও পুলিশকে এরা দলদাসে পরিণত করেছে। এদের চোরেদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই, তাদেরকে অ্যারেস্ট করার ক্ষমতা নেই। অথচ যারা গণতন্ত্র বাঁচানোর স্বার্থে চোরেদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে এইভাবে রাস্তায় পিষে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। এখানে তো এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চলছে। এখনো পর্যন্ত সংখ্যা সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে প্রচুর কমরেড আমাদের আহত হয়েছে এবং যে কথা আমি বললাম যে যুবতীরা তারা পর্যন্ত আহত হচ্ছেন। এই আক্রমণ চলছে এবং এটা কোনো রকম একদম লাঠি চালিয়েছে, হাত পাত যেরকমভাবে নির্মমভাবে একেবারে মধ্যযুগীয় বর্বরতায় অত্যাচার চালানো হয়েছে এবং সমস্ত রকম আপনারা দেখুন এবং কয়েকজন রক্তাক্ত পর্যন্ত হয়েছে। তাদের সুস্থতা হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। আমাদের 4-5 জন কমরেডকে এখানে হচ্ছে যে অ্যারেস্ট করেছে, 4-5 জন কমরেডকে অ্যারেস্ট করেছে হচ্ছে। যতক্ষণ না তাদেরকে ছাড়া হচ্ছে আজকে আমরা এখান থেকে যাব না। এখানে ডেপুটেশন আমরা যাচ্ছিলাম যে শান্তনু ব্যানার্জিকে বরখাস্ত করতে হবে, কারণ তাকে হচ্ছে ইডি অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট হলে চাকরি চলে যায় লোকেরা। শান্তনু ব্যানার্জি কোথাকার কোন গাছের মূলো যে তাকে বরখাস্ত করা হবে না, আমরা সেই দাবি নিয়ে এসেছিলাম। আর গ্রামে গঞ্জে যে 100 দিনের কাজ বন্ধ, ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, 100 দিনের কাজের টাকা বাকি, সেই টাকাগুলো ফেরত দিতে হবে গরিব মানুষকে, তারা খেতে পাচ্ছে না। এই দাবি নিয়ে এসেছিলাম, পুলিশ আমাদের লাঠি মেরেছে। লাঠি মেরে আমাদের 10 থেকে 15 জন কমরেডকে তারা আহত করেছে। এদিন জেলা পরিষদ কর্মাধ্যক্ষের একাধিক দুর্নীতির অভিযোগে জেলা পরিষদ ঘেরাও করে ডেপুটেশন কর্মসূচি ছিল DIGI এর। আর সেই কর্মসূচি বাধা দিতে গেলে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সাথে। DIGI জেলা প্রেসিডেন্ট সুমন মাল বলেন, শান্তনু ব্যানার্জি ইডির হাতে গ্রেপ্তার হয়েছে, তাই তাকে জেলা পরিষদ থেকে বরখাস্ত করতে হবে। সেই দাবিতে জেলা পরিষদে আমরা সংগঠনের তরফে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম। পুলিশ আমাদের কর্মীদের বাধা দেয়, লাঠি চার্জ করে
ঘটনায় আমাদের বেশ কিছু কর্মী আহত হয়েছে, তাদের চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কিছু কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের না ছাড়লে আমরা কেউ এখান থেকে যাব না। শান্তনু ব্যানার্জিকে জেলা পরিষদের পদ থেকে বরখাস্ত না করলে আগামী দিনে ডিওয়াইএফআই আরও বড় আন্দোলন করবে বলে জানান তিনি। অর্থাৎ এই মুহূর্তে ধুন্ধুমার এক পরিস্থিতি, সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এই ছোট্ট ছোট্ট খণ্ড যুদ্ধগুলো বিরোধীদের সুবিধা করে দেবে এবং শাসক দলকে আবার পিছিয়ে দেবে।